গত ১৫ বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিশ্ব মঞ্চে কথা বলে আসছিলেন জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী। শেখ হাসিনার রোশনালে দেশ ছেড়ে প্রবাস জীবন কাটিয়েছেন বহু বছর। হাসিনার পতনের পর ডক্টর ইউনূস সরকারের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান তিনি। এবার মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিক যাত্রা করলেন তিনি। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। সাংবাদিক মুশফিক ফজল আনসারী গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশের বিদেশ মিশনে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন তিনি। আওয়ামী লীগের আমলে দেশে থাকতে না পারলেও সরকার পতনের পর দেশে এসে জানিয়েছিলেন নিজের অনুভূতির কথা। এত দীর্ঘ সময় বাংলাদেশের বাইরে আমার থাকতে হয়নি, দীর্ঘ ১০ বছর বাংলাদেশের বাইরে থাকতে হয়েছে এবং এই ১০ বছর পরে আমি দেশের মাটিতে ফিরতে পেরে আমি আনন্দিত। এবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। স্থানীয় সময় বুধবার মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে প্রেসিডেন্ট ক্লাউডিয়ার কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেন এই রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য একটি আন্তরিক আমন্ত্রণও জানিয়েছেন। রাষ্ট্রদূত তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, যা বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সরাসরি বিনিময় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে কাজ করবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মুশফিকুল ফজল প্রেসিডেন্ট শেইনবাউমের কাছে ঢাকায় একটি মেক্সিকান রাষ্ট্রদূত স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এই উদ্যোগ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। প্রেসিডেন্ট রাষ্ট্রদূত মুশফিককে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকো সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বন্ধুত্ব আরও গভীর করার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার ইচ্ছা পোষণ করেন। মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনলাইন নিউজ পোর্টাল justnewsbd.com এর সম্পাদক। পাশাপাশি জাতিসংঘ ও হোয়াইট হাউসের স্থায়ী সংবাদদাতা ও সাউথ এশিয়া পার্সপেক্টিভের নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরে নানা প্রশ্ন করতেন তিনি। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে প্রায় জাতিসংঘ ও হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সে প্রশ্ন করতেন মুশফিকুল ফজল আনসারী। এর আগে সাংবাদিকতায় সাহসী ভূমিকার কারণে আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়ে ২০১৫ সালে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। ভালো আছি, স্বাধীন দেশে ফিরতে পেরেছি, যদিও একটু ক্লান্ত, কিন্তু তারপরও ভালো লাগছে যে প্রায় দীর্ঘ ১০ বছর পর আমি বাংলাদেশের ফেরত আসতে পেরেছি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।